আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের ক্লাসে আমরা শিখব হরকত, তানবিন, খারা জবর, খারাজের উল্টা পেশ, মদ ও লিনের মশক। তো এই অনেকগুলো বিষয় নিয়ে আজকের পড়া আমরা শিখব এবং সামনে বেশ কয়েকটি ক্লাস আমাদের চলবে এই পড়া নিয়ে। ইনশাআল্লাহ প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন। আশা করি খুব দ্রুত সময় আমরা কোরআন ভেঙে ভেঙে কিংবা বানান করে শিখতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেউ মিস করবেন না, টেনে টেনে দেখবেন না। সর্বপ্রথম আমাদের যে পড়াটি আসছে সেটি হলো, দেখেন সব এখানে আমাদের একের পর এক আমাদের শেখাচ্ছে। এখানে প্রথম যেটা এসেছে সেটা হলো আ। এই যে এটা দেখেন, হামজা খারা জবর আ। এটা আমরা সবগুলো পড়েছি, শুধু এখন প্রয়োগ ক্ষেত্র আমাদের। যেমন হামজা খারা জবর আ, মিম জবর মা, আ মা, নুন জবর না, কি হলো আমানা। যেহেতু এটা খারা জবর হয়েছে এই জন্য এটা হামজাটা টান হবে, আমানা। এরপরে আমি ভেঙে ভেঙে কোনটা কোন নিয়ম হয়েছে আমি বলে দেবো আমি, যাতে করে আপনাদের খুব সহজ হয়ে যায়। এরপরে দ্বিতীয়টা হলো হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ওয়া, কি হলো আ ওয়া, আ ওয়া। এরপরে 3 নাম্বারটা, এরপরেটা হলো দেখেন ভালো করে, হামজা খারা জবর আ, নঞ্জের নি, আনি। হামজা টান হবে এই জন্য কারণ খারা জবর হয়েছে। তাহলে আনি ইয়া জবর ইয়া, আনিয়া তা 2 3, কি হলো আনিয়াতিন, আনিয়াতিন। এরপরে হামজা খারাজের ই, এই যে নিচে জের হয়েছে হামজা খারাজের ই, লাম খারা জবর লা, কি হলো ইলা, ফাজের ফি, আগে ইলা ছিল ইলা, ইও টান হবে লামও টান হবে, কারণ হামজার নিচে খারাজের আর লামের ওপর খারা জবর। তাহলে ইলা ফাজের ফি, কি হলো ইলা ফি, ইলা ফি। এরপরে দেখেন হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আইনা। এরপরে দেখেন বাজের বি, হাখারাজের হি, কি হলো বিহি, বাজের বি, হাখারাজের হি, বিহি। এরপরে এই যে এটা দেখেন জিম আলিফ জবর যা, এই যে এখানে 4 আলিফ চিহ্ন আছে, 4 আলিফ টেনে পড়তে হবে, যা। হামজা খারা জবর আ, কি হলো যা আ। আবার বলেন যা আ। এরপরেরটা জিম খারাজের জি, এই যে ওপরে 4 আলিফ চিহ্ন থাকার কারণে 4 আলিফ টান হবে, জি। হামজা জবর আ, কি হলো জি আ। এরপরটা ভালো করে লক্ষ্য করেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম হরফে লিন, লিনের হরফ। এখন মধ্যে লিন, এই যে এটাই দেখেন, একটু ভালো করে খেয়াল করেন যাতে পরবর্তীতে আর ভুল না হয়। জিম ওয়াও পেশ জু, আইন 2 আইন, জু আইন, জু জু আইন। এখানে জিম ওয়াও পেশ জু, আচ্ছা, জিম ওয়াও পেশ জু, আইন 2 আইন, কি হলো জু আইন। এরপরটা দেখেন আমাদের মধ্যে লিন যেটা হবে, এই যে খ ওয়াও জবর খাও, খ ওয়াও জবর, খ ওয়াও জবর খাও, ফা 2 ফিন, কি হলো খাও ফিন। আমরা গত ক্লাসে বলেছিলাম যে হরফে লিন শিখেছি, মধ্যে লিন, মধ্যে এখানে যদি আমরা পরবর্তীতে মিলিয়ে পড়ি, আরও শব্দ আছে যদি ধরে নিই আমরা, তাহলে এখানে খাও ফিন হবে। আর যদি এখানে অক্ফ করি, এখানে দাড়ি হলো, এখানে অক্ফ করি, তাহলে খৌফ, খৌফ, খৌফ। এরপরে হবে বাইত, সামনে আসতেছে, আমরা দেখাই দিব আমরা। তাহলে খৌফ, খৌফিন ছিল, অক্ফ করার কারণে এই যে এই ফাটা সাকিন হয়ে যাবে অক্ফের কারণে, সেই পড়াগুলো সামনে আসতেছে, দেখাই দিব, একটু বলে দিলাম। তাহলে এটা হবে খৌফিন, আর যদি অক্ফ করা হয় তাহলে কি হবে খৌফ। এরপরটা দেখেন খয়রুন, খয় জবর খয়, খ
খয়া জবর খই রদুই পেশ রুন, কি হলো খয়রুন। যদি আমরা এখানে অক্ফ হতো, ওই যে লিনের মধ্যে হরফের লিনের কথা কি বলছে, হরকতের কি জবরের বাম পাশে ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন, যেখানে জবরের পরে ইয়া সাকিন এসেছে, যে ইয়া সাকিন এসেছে, খর ওপর জবর, জবরের পরে ইয়া সাকিন এসেছে, তাহলে এটা লিনের হরফ। আর লিনের হরফের পরের হরফে যদি অক্ফ হয়, এখানে যদি অক্ফ হতো বা অক্ফ যদি ধরি, তাহলে এখানে খয়র কী হবে, খয়র খয়রুন ছিল, যদি মিলায় অক্ফ না হয় খয়রুন। আর যদি অক্ফ করা হয় তাহলে কি হবে খয়র। আমরা তো বলেছি অক্ফ করলে পরে অক্ফের হরফটা সাকিন হয়ে যায় শুধু দুই জবর ছাড়া। কোনো অক্ষরের উপর যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, আর দুই জবর যদি না থাকে, জবর জের পেশ, দুই জের দুই পেশ থাকলেও সেটা সাকিন হয়ে যায়। তাহলে এখানে অক্ফ হলে পরে কি হতো খয়র। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলেও সামনে আরও পরে আসতেছে, সামনে আরও বোঝাই দিব আমরা। এরপরে দেখেন দাল খারা জবর দা, ওয়াও উল্টা পেশ উ, কি হলো দা উ, দাল পেশ দু, কি হলো দা উ দু, দা উ দু। পড়েন দা উ দু। জি আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে বলেছি আমাদের পড়াগুলো হবে হরকত, তানবিন, খারা জবর, খারাজের উল্টা পেশ, মদ ও লিনের হরফ বা লিনের মধ্যে লিন এর মস্ক, এর পড়াগুলো চলতেছে। আশা করি যতটুকু বলেছি বুঝতে পেরেছেন, কারণ ইতিপূর্বে আমরা খুব ভালোভাবে বুঝিয়েছি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলেই একটা লাইক একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ আপনার লাইক কমেন্ট শেয়ার এর কারণে অসংখ্য লোকের কাছে ক্লাসটি পৌঁছে যাবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।